দেখুন, ভারত সরকারের পক্ষ থেকে অনেক আগে এই উদ্যোগ নেওয়া উচিত ছিল, তবুও এতদিন পর যাচ্ছে। বেটার লেট দ্যান নেভার। আমাদের প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্রে কোনো অশান্তি হলে, প্রতিবেশী রাষ্ট্রে কোনো দাঙ্গা হলে, কোনো খুনাখুনি হলে, সংঘর্ষ হলে তার স্পিল ওভার এফেক্ট, অর্থাৎ তার জন্য পাশের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের উপরে প্রভাব পড়ে। আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের আঁচ আপনার বাড়িতে যেমন এসে পড়ে, তেমনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উপরে, বাংলাদেশে যে ঘটনায় ঘটনা না কেন তার একটা আঁচ আমাদের রাষ্ট্রে পড়বে। বিশেষ করে আমরা যারা বর্ডারে থাকি, সীমাবর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে, যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আরও এগিয়ে যান মেঘালয়, যা যা আছে, আসাম, পড়বে, অল্প অল্প আস্তে আস্তে পড়তে থাকবে। তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত ভারত সরকারের যে বাংলাদেশের সরকারকে এটা বলে তাদেরকে প্রভাবিত করা যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে। বাংলাদেশে যেহেতু একটা অন্তর্বর্তী সরকার হলেও একটা সরকার, যদিও নির্বাচিত সরকার নয়, কিন্তু অন্তর্বর্তী সরকার হলেও একটা সরকার, তার প্রধান ডক্টর ইউনূস। আজকে বাংলাদেশের সরকারের দায়িত্বের মধ্যে পড়ে সে দেশের নাগরিক, তাদের যাই ধর্ম হোক, যাই বর্ণ হোক, যাই জাতি হোক, তাদেরকে রক্ষা করা। এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হওয়া উচিত। পৃথিবীর সব রাষ্ট্রের সব মানুষের নিরাপত্তার দায়িত্ব সেই রাষ্ট্রের কাঁধে পড়ে। সেরকম বাংলাদেশের যারা বসবাস করে তাদের দেখভালের দায়িত্ব বাংলাদেশ সরকারের উপরে পড়ে। বাংলাদেশে যারা হিন্দু, তারা হিন্দু নিশ্চয়, কিন্তু তাদের আরেকটা পরিচয়, তারা বাংলাদেশের নাগরিক। তা শুধুমাত্র হিন্দু বলে আমরা বিষয়টাকে আলাদা করতে পারি না। তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে যারা হিন্দু বসবাস করে তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী, মানে বংশানুক্রমে বসবাস করে, তাদের বংশানুক্রমে বসবাস করে, তাদের সঙ্গে ভারতবর্ষের অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা যেমন হিন্দু তেমনি অহিন্দু আছে, তেমনি ওখানে অনেক মুসলমান আছে, উদারবাদী মুসলমান, গণতন্ত্রপ্রেমী মুসলমান আছে। সর্বত্র বাংলাদেশ